কি আর্জেন্টিনার ফ্যানেরা বলেছিলেন তো যে আমি নাকি আর্জেন্টিনার জার্সি শুধু নয় যে কোনো দেশের জার্সি পরে বসলে সেই দেশ হারে। ভুল কথা একদম। তারা প্রথম ম্যাচগুলো জিতেওছে। আর্জেন্টিনার জার্সি পরেই তো আজকে সকালে ভিডিও বানিয়েছিলাম, আর্জেন্টিনা জিতলো। কিন্তু কিন্তু এই কথাটা বলতে হবে, ওরে বাপরে বাপ, এটা কি খেলা দেখলাম! আমার পুরো মাথায় হাত হৃৎপিণ্ড বাইরে চলে এসেছিল। আমি বুঝতে পারছি আর্জেন্টিনা ফ্যানেদের আজকে কি হয়েছে, সেটা আমি একজন ক্রীড়াপ্রেমী হিসাবে উপলব্ধি করতে পারছি। আর ব্রাজিলের লোকরাও মারাত্মক এনজয় করছিল ইজিপ্টের হয়ে, যে আমরা ঢুকেছি, আর্জেন্টিনাও ঢুকবে। তার কারণ হচ্ছে ওই যে নিজের ছেলে যদি ফেল করে তাহলে কষ্ট তো হয়, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় অন্যের ছেলে পাস করলে, ওই একই ক্লাসে পড়া যদি হয় ছেলে এবং প্রতিবেশীর ছেলেটাও। এখানে হয়েছে সেম ব্যাপার। কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে এই যে কি একটা ম্যাচ হলো, কি একটা ম্যাচ দেখলাম, এখনো পর্যন্ত মনে হয় যেন স্বপ্নের মধ্যে আছি, ঘোরের মধ্যে আছি। বিষয়টা হচ্ছে যে এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ ছিল দুটো দলের জন্য। আমি এটুকু বলবো, ইজিপ্ট অসাধারণ খেলেছে। এই ম্যাচ ইজিপ্ট জিতলে কোনো রকম কেউ কারুর উপরে কোনো অ্যালিগেশন লাগাতে পারতো না। তবে যেই লড়াইটা আর্জেন্টিনা দিয়েছে, এই কারণেই ওরা বিশ্ব চ্যাম্পিয়ন চারবারের। এবার এই 4 স্টার কি 5 স্টার হবে সেটা অবশ্য এখনই বলা যাবে না, কারণ ওখানে অপেক্ষা করছে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, নরওয়ে। হালান্ড এবার কিন্তু মারাত্মক মারাত্মকভাবে একেবারে চার্জ হয়ে আছে। 7খানা গোল করে ফেলেছে, যদিও আজকে মেসি গোল করে 8খানা করে ফেলেছে, এবং টানা বিশ্বকাপে 9খানা ম্যাচে, শুধু এই বিশ্বকাপ নয়, আগের বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ মিলিয়ে টানা 9খানা ম্যাচে গোল দিল। তবে শুরুটা খারাপ ছিল। প্রথমেই গোল করে ফেলে ইজিপ্ট, তারপর পেনাল্টি পায় আর্জেন্টিনা, সেই শট নিতে যায় মেসি, আবারও আজ পেনাল্টি মিস। এই বিশ্বকাপে জোড়া পেনাল্টি মিস করলো, আজকের একটা, এর আগের দিনের একটা। অবশ্যই অবশ্যই প্রশংসা করতে হবে সাব্বিরের। ও হচ্ছে গিয়ে ইজিপ্টের গোলকিপার, ও একার হাতে সামলেছে। এছাড়া ভালো ডিফেন্ড করেছে ইজিপ্ট, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং মেসির যে পেনাল্টিটা ও বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছে, সেটাও কিন্তু অনবদ্য অসাধারণ ছিল। এছাড়াও আরও অনেকগুলো গোলও বাঁচিয়েছে, না হলে এই গোলের সংখ্যা অনেক বাড়তে পারতো, বা ম্যাচটা এত টেনশনেই হয়তো যেত না, যেখানে প্রায় 70 মিনিটের কাছাকাছি আর্জেন্টিনা পিছিয়ে। একটা সময় মনে হচ্ছিল হয়ে গেল, রোনাল্ডো শেষ, নেইমার শেষ, লুকাকু এখনও আছে, লুকা মদ্রিচ শেষ, অনেক বড় বড় প্লেয়ার বেরিয়ে গেছে, আজ বোধহয় মেসির পালা। কিন্তু না, শত্রুদের মুখে ছাই দিয়ে মেসি গোলও করেছে। তার আগে অবশ্য 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, সেখানে রোমেরও প্রথম গোল করে, দ্বিতীয় গোল করে মেসি, এবং তৃতীয় গোল করে ফার্নান্ডেজ। এই তিনটে গোলের সুবাদে আজ কিন্তু কোয়ার্টার ফাইনালে যেতে পেরেছে মেসির আর্জেন্টিনা। এবং এই প্রশংসা কোনো দিক থেকেই একেবারে যতই বেশি করা হোক, আমি বলবো সেটা কম হয়ে যাবে। কারণ যারা আমরা ক্রিকেট প্রেমী, যারা আমরা ফুটবল প্রেমী, আমরা সব সময় একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে চাই, সেটা ক্রিকেটেই হোক ফুটবলেই হোক। আর আজ সেই ম্যাচ কিন্তু আমরা দেখেছি। যদিও যারা ইজিপ্টের সমর্থক তারা ভেবেই ছিল এই ম্যাচ জেতা তাদের কাছে সময়ের অপেক্ষা, কিন্তু সেই সময়ের অপেক্ষায় একেবারে অপেক্ষার শেষ হয়ে গেল ইজিপ্টের, এবং তারা সুপার 16 থেকে বিদায় নিল। তাদের আর কোয়ার্টার ফাইনালে যাওয়া হলো না। আবারও বলছি, এই ম্যাচটি আমার দেখা এই বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ ম্যাচ হয়ে থাকলো মনের মণিকোঠায়। অসাধারণ, অনবদ্য, যাই বলা হোক না কেন, কোনো বিশেষণই আজকের এই ম্যাচটার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমরা একটু ম্যাচের স্ট্যাটস দেখব। স্ট্যাটস অনুযায়ী কিন্তু দুই দল মোটামুটি সমান সমান লড়েছে।
দেখাই। অপেক্ষাকৃত আপনারা দেখতে পাচ্ছেন বটে যে আর্জেন্টিনা 3 আর ইজিপ্ট 2, কিন্তু এর মধ্যে বহু নাটক, অতি নাটক, অনেক কিছু হয়েছে। ইয়াসির ইব্রাহিম প্রথম 15 মিনিটে অনবদ্য অসাধারণ গোল করে ইজিপ্টের হয়ে। তারপর আরও একটি গোল হয়েছিল, সেই গোলটা অবশ্য বাতিল হয় কেন সেটা ফার্স্ট হাফ পর্যন্ত 1-0 আর্জেন্টিনা পিছিয়ে ছিল এই ইয়াসির ইব্রাহিমের গোলের জন্য। ইয়াসির ইব্রাহিমের গোলের পরে হাফ টাইমের পর ফিরে এসে আরও একটি গোল দেয় ইজিপ্ট। সেই গোলটি দেওয়ার খানিকক্ষণ আগে যখন সেন্টার লাইনের আগে রাইট ব্যাক থেকে নিজেদের এরিয়া থেকে বলটা তুলে আনে, তখন একটা ফাউল সেখানে আগে হয়েছিল। মানে হওয়ার পর বলটা পায়ে আসে, তারপর উঠে যায়, অনবদ্য গোল করে বটে, কিন্তু ভিএআর চেক করে রেফারি বলে যে না, ওই গোলটা হয়নি, গোলটা ক্যান্সেল করা হলো, ফাউলটা দেওয়া হলো আগের। এবার সমস্যা হয়েছে, সেই গোলটা করার পরে জার্সি খুলে একেবারে সেলিব্রেশন করেছে, ইয়েলো কার্ডও দেখেছে, ফলে গোলও হয়নি, ইয়েলো কার্ডটাও থেকে গেল, আর আলটিমেটলি খেলো গিয়ে আগের ফাউলটা। তারপর 67 মিনিট, ঠিক তার পরে পরে আবারও গোল, যখন ইজিপ্ট ডিফেন্স করছে আর পুরো অ্যাটাক করেছে আর্জেন্টিনা, সেই অ্যাটাকের মাধ্যমেই একটা রিভার্স শটে মাঝমাঠের দিকে বল আসে, ইজিপ্টের প্লেয়াররা দৌড়ে গিয়ে গোলটা দিয়ে দেয়। মোস্তাফা জিকো সেই দ্বিতীয় গোলটা করে, 2-0 পিছিয়ে যায় আর্জেন্টিনা। তখন মনে হচ্ছিল ব্যাস হয়ে গেল, গল্প শেষ, কিন্তু গল্প তখনই শেষ হয়নি। এরপরেই ক্রিস্টিয়ান রোমেরো 69 মিনিটে অনবদ্য গোল, তারপরে লিওনেল মেসি 83 মিনিটে গোল করে, এবং এনজো ফার্নান্ডেজ 93 মিনিটে গোল করে। রেগুলেশন টাইম শেষ হয়ে গেছিল যখন 90 মিনিট, 7 মিনিট দেওয়া হয়েছিল অ্যাডেড টাইম, তার মধ্যে 93 মিনিটে বা অ্যাডেড টাইমে 3 মিনিটে সেই গোলটি করে হেডে। চূড়ান্ত একটা সফল গোল, আর অসাধারণ মাইনাস, এবং ফার্নান্ডেজের এই উঠে আসা এবং নিজেকে অফসাইড থেকে বাঁচিয়ে হেডে গোল করা, এটা সত্যি প্রশংসার যোগ্য। তারপরে 7 মিনিটে খেলা শেষ হয় না, আরও প্রায় 3 মিনিট এক্সটেন্ড হয়ে খেলাটা প্রায় 100 মিনিটের উপরে গিয়ে শেষ হয়, এবং 3-2 আর্জেন্টিনা এই ম্যাচ দখল করে নেয়। শটস যদি দেখেন, 17খানা শট নিয়েছে আর্জেন্টিনা, 4খানা ইজিপ্ট। শটস অন টার্গেট 7খানা আর্জেন্টিনা, 2খানা ইজিপ্ট। এগুলো দেখে যদি ভাবেন যে ইজিপ্ট খারাপ খেলেছে, আগে না, ইজিপ্ট অসাধারণ খেলেছে, অনবদ্য খেলেছে। বল পজিশন অবশ্য 61% ছিল আর্জেন্টিনার পায়ে, 39% ছিল ইজিপ্টের পায়ে। পাসেস 600খানা আর্জেন্টিনা, 337টা ইজিপ্টের। পাস অ্যাকুরেসিও বেটার আর্জেন্টিনার, 91%, 83% ইজিপ্টের। ফাউল 13টা আর্জেন্টিনা, 10খানা ইজিপ্ট। ইয়েলো কার্ড আর্জেন্টিনার কেউ দেখেনি, যদিও 2-1খানা মানে দেখলেও দেখতে পারতো, সেখানে 3খানা ইয়েলো কার্ড দেখেছে ইজিপ্ট। রেড কার্ড কেউ দেখেনি। অফসাইড 3খানা করে ফেলেছে আর্জেন্টিনা, আর ইজিপ্ট কোনো অফসাইড করেনি। কর্নার 6খানা পেয়েছে আর্জেন্টিনা, 1টা পেয়েছে ইজিপ্ট। এরপরে আরও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে কালকে আলোচনা হবে। আপাতত এইটুকুই। অনবদ্য অসাধারণ একটি ম্যাচ আমরা দেখলাম বিশ্বকাপে, এবং সেই সুবাদে আর্জেন্টিনাও কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এই যে ভোর বা মাঝরাত 1টা-2টো থেকে কোয়ার্টার থেকে খেলা আছে, 1টা সম্ভবত, যে ম্যাচটি আছে কলম্বিয়া যদি জিততে পারে, তাহলে কিন্তু কলম্বিয়া পৌঁছে যাবে আর্জেন্টিনার মুখোমুখি কোয়ার্টার ফাইনাল। এখন দেখার সেই ম্যাচে কি হয়। আপাতত এই ম্যাচের একটা এই ভালো লাগার রেস নিয়ে এখন বিদায় জানাবো। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। টাটা।